জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে জানব তুলসী মালা পরে কি মাছ মাংস খাওয়া যায়। সুন্দর একটি আলোচনা, সঙ্গে থাকুন। অনেকেই জিজ্ঞেস করেন যে তুলসী মালা কণ্ঠে ধারণ করে কি মাছ মাংস সেবা করা যায় কিনা। তো সর্বপ্রথমে গুরু বন্দনা সেরেই আজকের মূল আলোচনায় আসব। জয় নিতাই। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। অজানুলম্বিত ভুজ কনকাবদত সংকীর্তনৈকপিতকর কমলতাক্ষ বিশম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। पंचकल्पतरुश्च कृपा सिंधु भयवच पतितनां पावनेभ्यो सकल वैष्णव चरणे नमो नमो। वृंदाय तुलसी देवाय प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। नमो तप्त कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानु सुतं देवी तं नमामि हरिप्रिये। कृष्णाय वासुदेवाय देवकीनंदनाय च अशेष क्लेशनाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। जय गौर, जय गोविंद। সর্বপ্রথমে হরিভক্তি বিলাস কি বলছে একটু শ্রবণ করি, তারপরে মূল পর্বে আসব। তুলসী মালা ধারণ করে মাছ মাংস খাওয়া যায় কিনা। তো বিষ্ণু ধর্মোত্তরে শ্রী ভাগবত ভক্তিতে উল্লেখ আছে, যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিতা মালা কণ্ঠদেশে বহন করেন তিনি অপবিত্র হন বা আচার ভ্রষ্টাই হন, আমাকে লাভ করিবেন সন্দেহ নাই। জানি তাই এই শ্লোকটি খুব ভালো করে একটু সকলেই বোঝার চেষ্টা করুন, তাহলেই অনেকটা উত্তর পেয়ে যাবেন তুলসী মালা ধারণ করে মাছ মাংস সেবা করা যায় কিনা, মাছ মাংস খেয়ে তুলসী মালা ধারণ করা যায় কিনা। কি বলেছে দেখুন, যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠদেশে বহন করেন তিনি অপবিত্র হন বা পবিত্র হন বা আচার ভ্রষ্টাই হন, তিনি আমাকে লাভ করেন, আমাকে অর্থাৎ গোবিন্দকে লাভ করেন। আরো একটা উদাহরণ দিয়ে বলি, যে গঙ্গায় কত অপবিত্র জিনিস মল মূত্র সেই গঙ্গায় বাহিত হয়, গঙ্গা কি কোনোদিন অপবিত্র হয়? হয় না। যে গঙ্গার জল দিয়ে আমরা সমস্ত পূজা অর্চনা করে থাকি, সেই গঙ্গা কিন্তু কখনো অপবিত্র হয় না। ঠিক সেই রকম তুলসীর মালা ধারণ করে অনেকেই বলেন যারা যে তুলসী মালা ধারণ করে আছো, মাছ মাংস কেন খাচ্ছ? আরে বাবা, তুলসীর মালা কেউ যদি ধারণ করে থাকে, সে যতবার স্নান করে সেই স্নানের জল তুলসীর মালা বাহিত হয়ে তার শরীরটাকে পুরো পবিত্র করে। আর গঙ্গা যেমন মলমূত্র দ্বারা কখনো অপবিত্র হয় না, তুলসী কাষ্ঠ কিন্তু সেই মাছ মাংস খাওয়ার জন্যে অপবিত্র হয় না, এটুকু মনে রাখবেন।
আরও কি বলেছে, স্কন্দ পুরাণে বলেছে, দেখো, যে ব্যক্তি কণ্ঠদেশে তুলসী মালা বহনপূর্বক হরির অর্চনা করেন, তিনি প্রতি কুসুম দান দ্বারা অযুত গোদানের ফল লাভ করে থাকে। জয়নিতাই। তো যারা অহেতুক এই ধরনের কথাবার্তা বলে থাকেন, তাদের উদ্দেশ্যেই ভিডিওটি দিলাম। আশা করি ভালো লাগবে। আরও কি বলেছে দেখুন, যে ব্যক্তি তুলসী কাষ্ঠময়ী মালা হরিকে নিবেদন করব, হ্যাঁ, একটা কাজ করতে হবে, তুলসী মালা কণ্ঠে ধারণের সময় অবশ্যই হরিকে নিবেদন করে তবেই ধারণ করা উচিত। যে ব্যক্তি তুলসী কাষ্ঠময়ী মালা হরিকে নিবেদনপূর্বক ভক্তি সহকারে ধারণ করেন, তাহার কোনো পাতকই বিদ্যমান থাকে না, তার কোনো পাপ থাকে না। দেবকীতনয় হরি তৎপদ প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। তুলসী কাষ্ঠময়ী মালা বহনকারীকে প্রায়শ্চিত্ত করিতে হয় না, তদীয় কলিবরে পাতকও বিদ্যমান থাকে না। কলিকালে তুলসী কাষ্ঠ রচিত মালাই সমালঙ্কৃত হইয়া পুণ্যক্রিয়া, যে কোনো ঠাকুর দেবতার ক্রিয়াকর্ম, পিতৃলোকের কর্ম, দেবকর্ম করিলে তৎফল কোটি গুণ বৃদ্ধি পায়। তো এই হচ্ছে ব্যাখ্যাগুলো, সব শ্রবণ করো, সঙ্গে থাকো। শাস্ত্র যারা অধ্যয়ন করে, যারা জানে, তারা কখনো বলবে না মাছ মাংস খাচ্ছ, তোমরা তুলসী কাষ্ঠময় মালা কেন ধারণ করেছ। গোবিন্দের ইচ্ছা যেদিন হবে, এই অভ্যাসের দ্বারা তুলসী কাষ্ঠময়ী মালা ধারণ পূর্বক ধীরে 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 তার শরীর গুরু দীক্ষা, গুরু শিক্ষার মাধ্যমে যখন আসবে, তখন ধীরে ধীরে সেই শরীরে নিজের থেকেই যেসব খাদ্যবস্তু গোবিন্দ সেবায় লাগে না, সেই সব খাদ্যবস্তু কখনোই সে খাবে না। তাই বিষ্ণু ধর্মোত্তরে কি বলছে দেখো, তত কৃষ্ণার্পিতা মালা ধারয়ে তুলসী দলে পদ্ম কন্তে কৈস্তুলসী কাষ্ঠে ফলে ধাত্রাস্য নির্মিতা। তুলসী পত্রেতে বা কিংবা তুলসী কাষ্ঠেতে, আমলকি ফলে আর পদ্ম বীজেতে মালা নির্মাইয়া অপি ভগবত চরণ, গোবিন্দ চরণে দানপূর্বক সেই মালা কলদেশে ধারণ করিবে। ধারয়ে তুলসী কাষ্ঠভূষানি চ বৈষ্ণব মস্তকে কর্ণয় বাহ করয়শ্চ যথা রুচি। বিষ্ণু ধর্মোত্তরে আরো বলছে, শির পরে, মাথার উপরে, কর্ণদয়ে, বাহুমূলে আর হৃদয়ের তুলসী কাষ্ঠ বৈষ্ণব জনার। বৈষ্ণব বলিতে বুঝি বিষ্ণু ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ, তারাই বৈষ্ণব। সংসারী বিবেকী হোক বৈষ্ণবগণ, সংসারে থেকে এই বিবেকটা জন্ম লাভ করুক, এটাই কামনা করছে। গরুড় পুরাণে কি বলছে, তুলসী দল মাল্যেন বিষ্ণু পূজা করতি য তস্য পত্রেহস্য মেধনাং দশধা লভ্যতে ফলম। গরুড় পুরাণে বলছে, তুলসী পত্রের মালায় পূজে নারায়ণে প্রতি পত্রে 10 অশ্বমেধ যজ্ঞ লাভ হয়ে থাকে। তুলসী কাষ্ঠ মালাভূষিতা পূর্ণমাচরেত পিতॄণং দেবানাঞ্চ ত্রিংশ কোটিগণ কল। তুলসী কাষ্ঠের মালা মাল্যে হইয়া শ্রবণ যে মানব পূর্ণ কর্ম করে, কিংবা পিতৃপিতামহ শ্রাদ্ধ করে, দেবতা পূজা করে,
তার কোটি গুণ ফল লাভ হইয়া থাকে, স্কন্দ পুরাণে বলে। তো তুলসী কাষ্ঠের মাহাত্ম্য অপরিসীম। কৃষ্ণ তথা বিষ্ণুর প্রিয়সী এই তুলসী দেবী, বৃন্দা দেবী। হরিভক্তি বিলাস কি বলছে, তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থল হেতে তুজ অপাস চাহস চপহ নাচার মানবং সুচিরেব। যে কথাটা প্রথমেই আমি বললাম, অপবিত্র হোক বা অনাচারী হোক বা আচার বষ্টা হোক, তুলসীর মালা কণ্ঠে করিয়া ধারণ দেহস্থিত, তার কোনো পাপ থাকে না। অসুচি হইবে সূচি, শাস্ত্রে হেন কয়। অসুচি থাকা অবস্থাও যদি তুলসী মালা কণ্ঠে ধারণ থাকে, তো সে সূচি হয়ে থাকে। তুলসী মালা কণ্ঠে ধারণ করিয়া জনার্দনের পূজা কেহ করিলে হইয়া ভক্তিযুক্ত, অযুত সংখ্যক ধেনুদানের সেই ফল লাভ হয়। তুলসীর মালা কণ্ঠে থাকে যাহার, দৈত্য নিঃশোধন হরি, হরে পাপ তার, শ্রীহরি সমস্ত পাপ তার হরণ করে থাকে। তুলসী মালা থাকে বাহু কিংবা শিরে, যোজনের পথে থাকে কৃষ্ণ তারে হেরে। অনেক দূর থেকেও কৃষ্ণ তাকে সবসময় দর্শন করে থাকে। অসুচি কি প্রায়শ্চিত্ত নাহি তার দেহে, সমনের ভয় তার সদ্য দূরে রহে। কণ্ঠে তুলসী মালা করিয়া ধারণ, দৈব কিংবা পিতৃকার্য করে সম্পাদন। যমরাজে ভয় তার না রহে কখন। তুলসী মালা যে ব্যক্তির কণ্ঠে থাকে, সে যতই পাপ করুক না কেন, অন্তিমকালে যমরাজও তাকে স্পর্শ করতে পারে না, কেননা তার শরীরে পাপ থাকেই না। আপনি করিয়ে কৃপা দেবনারায়ণ, রোপণ লেপন আর দর্শন স্পর্শন, ধ্যান প্রণাম আর শ্রবণ কীর্তন, পূজন সহিত করি নব বিদা ভক্তি। শ্রবণ কীর্তন, নাম গুণগান, কণ্ঠে তুলসীর মালা ধারণ পূর্বক অবশ্যই করিবে, তোমাদের কাঙ্ক্ষিত ফল অবশ্যই লাভ হয়ে থাকবে। কৃষ্ণ গোবিন্দ আমার দেখবে যে গোবিন্দের সেবা তুলসী পত্র বিনা হয় না। এই তুলসী পত্র তুলসীকে কোথায় থেকে উদ্ধার করেছিল? সমুদ্র মন্থন কালে জীবহিত তরে, সর্বগুণ তুলসীরে শ্রী বিষ্ণু উদ্ধারে। শ্রী বিষ্ণু আমার, গোবিন্দ আমার সমুদ্র মন্থনের সময় কিন্তু এই তুলসীকে সমুদ্র মন্থনের সময় তুলেছিল, উদ্ধার করেছিল। শ্রীরাধার প্রিয় সখী শ্রীরাধার শাপে, ধর্মধ্বজ রাজকন্যা রূপে ভাবে আসে। রাধারানীর অভিশাপে, রাধারানীর প্রিয় সখী কিন্তু তুলসী দেবী। রাধারানীর অভিশাপে ধর্মধ্বজ রাজার কন্যারূপে এই সংসারেতে আসে। শঙ্খচূড় দৈত্য তারই বিবাহ করায়। শঙ্খচূড় দৈত্যের সঙ্গে তার বিবাহ হয়। শঙ্খচূড় রূপী কৃষ্ণ তারই সম্ভব হয়। কৃষ্ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করে তাকে সম্ভব করেছিল। শিব পরে শঙ্খচূড়ে করেন নিধন, রাধা সখী শঙ্খপত্নী সহমৃতা হন। যখন শঙ্খচূড়কে শিব নিধন করেন, তখন সেই শঙ্খপত্নী বিষ্ণু যেহেতু শঙ্খের রূপ, শঙ্খ
চোরের রূপ ধারণ করে সম্ভোগ করেছিলেন, তখন এই রাধারানী কিন্তু শঙ্খচূড়ের সহিত মৃত্যুবরণ করেছিলেন, সহমৃতা হয়েছিলেন। কৃষ্ণ বরে সখী কেশপাশ হতে তুলসী বৃক্ষের জন্ম হয়েছে তরিতে। সেই সখীর, রাধারানীর প্রিয়সী কৃষ্ণ সখীর, তুলসী সখীর কেশপাশ হইতে এই তুলসী বৃক্ষের জন্ম হয়। তুলসী বতীতেই বিষ্ণু পূজা নয়। তখন সেই বিষ্ণু গোবিন্দের আশীর্বাদে, গোবিন্দ তাকে আশীর্বাদ করেন যে আমার সেবা পূজায় তুলসী বতীত কখনোই সম্ভব হবে না। তুলসী অমর হয়ে যুগ যুগ রয়। তখন থেকে তুলসী কিন্তু অমর হয়ে থাকে। ধেনুদান গঙ্গা স্নান যত পুণ্যকারী, একটি তুলসী পত্র তত পাপ হারি। ধেনুদান গঙ্গা স্নানে যতটা পুণ্য লাভ হয়, একটি তুলসী পত্র কিন্তু ততটা পাপ হরণ করে। আছিন তুলসী পত্র কৃষ্ণে সমর্পিয়া, ধরাবাসী ভক্তগণ যায় গোতরিয়া। একটি তুলসী পত্র গোবিন্দ চরণে সমর্পণ করলে এই ধরাবাসী তরিয়ে যায়, উদ্ধার পেয়ে যায়। অছিন্ন মঞ্জুরি কৃষ্ণে করি সমর্পণ, বিপদ সমুদ্র হইতে ভক্ত মুক্ত হন। তুলসী মঞ্জুরির তো আরো তুলনা হয়। তুলসী মঞ্জুরি, অছিন্ন তুলসী মঞ্জুরি যদি কৃষ্ণকে সমর্পণ করা যায়, এই বিপদ সমুদ্র হইতে উদ্ধার হয়ে যায়। তুলসী জাগরণ মন্ত্র একটু শ্রবণ করে নিন। তুলসী জাগরণ কি করে করতে হয়? উত্তিষ্ঠ তুলসী দেবী গাত্রোত্থানং কুরু মাতা, অরুণোদয় প্রাপ্ত শ্রীচরণে প্রণাম্যহস। জানি তাই আরেকবার বলছি, তুলসী জাগরণ মন্ত্র। উত্তিষ্ঠ তুলসী দেবী গাত্রোত্থানং কুরু মাতা, অরুণোদয় প্রাপ্ত শ্রীচরণে প্রণাম্যহস। আরো একটি জিনিস জেনে রাখুন, তুলসী স্নান মন্ত্র। গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্যকারিণী, স্নাপয়াসি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। আরো একবার বলি, তুলসী স্নান মন্ত্র ভালো করে শ্রবণ করুন। গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্যকারিণী, স্নাপয়াসি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। জয় নিতাই গৌর হরি বল। তুলসী প্রদক্ষিণ মন্ত্র তো সকলেই জানো। জানি জানি চো চাপা পানি, জন্মতর কৃতানি চ